গরমের মধ্যে কিন্তু কোয়েল পাখির বিষটা খুব খারাপ একটি জিনিস। গরম এমন একটি সময় যে সময় কোয়েল পাখির বিষটার মধ্যে প্রচুর পরিমাণ গ্যাস পরিবেশে ছড়িয়ে থাকে এবং নিজেদের সাথে সাথে কোয়েল পাখিরও বিভিন্ন ধরনের রোগ ব্যারাম সমস্যা তৈরি করে ফেলতে পারে। তো এগুলোর সমাধান আমরা কিভাবে করতে পারি? তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা যারা কোয়েল পাখির খামার করি বা আমরা যারা খামারের সাথে জড়িত আছি তারাই আমরা বুঝি যে বিষ্ঠা ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ একটি জিনিস। সঠিকভাবে যদি বিষ্ঠা পরিষ্কার বা পরিচ্ছন্ন না করা হয় তাহলে কিন্তু খামারের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। এতে করে খামারে বড় ধরনের লোকসানও আপনার গুনতে হতে পারে। তাই সবসময় খামার করার পূর্বে আমাদের আগে মাথায় রাখতে হবে যে আমরা খামার উৎপাদিত যেসব বিষ্ঠাগুলো পাবো সেই বিষ্ঠাগুলোকে আমরা কিভাবে নিরূপণ করব অথবা কি ধরনের ম্যানেজমেন্ট আমাদের কাছে রাখলে সেই বিষ্ঠার মাধ্যমে আমরা পরিবেশের সাথে সাথে আমাদের কোয়েল পাখিকেও আমরা ভালো রাখতে পারবো। তো কোয়েল পাখি এমন একটি পাখি যেটা ডিম উৎপাদনের জন্য শুধু আমরা এই খামারিরা বেশি এটাকে লালন পালন করে থাকি এবং এই পাখিটা যত পরিমাণ খায় ঠিক ততটা পরিমাণই বর্জ্য তারা উৎপাদন করে। যেহেতু একটি কোয়েল পাখি প্রায় 25 গ্রাম করে খাবার খায়, সেই তুলনায় আপনি যদি 1000 পাখি পালন করেন তাহলে কিন্তু আপনার প্রায় ডেইলি 25 কেজি খাবার দরকার হবে। তাই আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই 25 কেজি খাবার থেকে যে আমরা ময়লা বা বিষটা উৎপাদন হবে সেই বিষটা আমরা কি করব। এবং কোয়েল পাখির বিষটাও কিন্তু অনেক পরিমাণ গ্যাস উৎপাদন হয়ে থাকে, যার মধ্যে অনেক দুর্গন্ধ হয়ে থাকে। এমন অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কোয়েল পাখির বিষটার মধ্যে তেমন একটা গন্ধ নাই এসব ধরনের কথা বলে কোয়েল পাখি বিভিন্ন জায়গায় সেল করে থাকে। ভাই, বিষয়টা কিন্তু এরকম নয়। কোয়েল পাখির বিষটাতেও অনেক পরিমাণ দুর্গন্ধ হয়ে থাকে। এতে করে শুধু মানুষেরই নয়, কোয়েল পাখির নিজেরও বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে। তার জন্য আমাদের সবসময় কোয়েল পাখির বিষটার গ্যাস থেকে আগে সাবধান থাকতে হবে। আমি কিছুদিন আগে আমাদের কোয়েল পাখির রোগ হওয়ার একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমার খামার প্রায় শেষ হওয়ার পথে ছিল। সেখানে সেই সমস্যাটি হওয়ার মেন কারণই ছিল তাদের বিষ্ঠা। আমি আমার নিজস্ব কাজে বিজি থাকার কারণে আমি আমার খামারে তেমন একটা সময় দিতে পারিনি। যেখানে কমপক্ষে দিনে একবার হলেও কোয়েল পাখির বিষ্ঠা পরিষ্কার করার দরকার হয়, সেখানে আমার প্রায় 2 থেকে 3 দিনের বিষ্ঠা জমে গিয়েছিল এবং সেখানে থেকে তৈরি হয়েছিল গ্যাস, যার কারণে আমার পাখি ঠান্ডা লেগে যায় এবং এই ঠান্ডা লাগা থেকে কোয়েল পাখির অনেক বড় ধরনের রোগ হতে পারত, যেমন রানীক্ষেত, গাম্বরো, বিভিন্ন ধরনের রোগ আমার কোয়েল পাখির কিন্তু হতে পারত। কিন্তু আল্লাহর অশেষ রহমত তেমন পর্যায়ে আমরা পৌঁছে যাইনি এবং এই জন্যই নিজের ভুল থেকে শিক্ষা অর্জন করে আমরা আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি, যাতে করে আমার মতো ভুল আপনারা না করেন। এবং আমার কোয়েল পাখিগুলো এমন এক ধরনের অবস্থা হয়ে গিয়েছিল যেখানে আমি প্রায় প্রত্যেক দিন 80%-এর উপরে ডিম উৎপাদন করতে পারতাম, সেখানে আমার খামারে প্রায় 50%-এর নিচে এই ডিম উৎপাদন নেমে যায় এবং একটি খামারকে বন্ধ করার জন্য এতটুকু ডিম উৎপাদনই যথেষ্ট। এবং আমি অনেকটা পরিমাণ হতাশ হয়ে যাই যে আমার খামার তো এরকম ধরনের হওয়ার কোনো কথা ছিল না। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই, কোয়েল পাখির বিষ্ঠার মধ্যে তো অনেক দুর্গন্ধ, সেই জন্য কি করা যায়? কোয়েল পাখির বিষ্ঠার মধ্যে গন্ধ হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের সবসময় সচেতন থাকতে হবে এই বিষয়টি নিয়ে, যাতে করে আমাদের কোয়েল পাখির বিষ্ঠার মাধ্যমে যাতে বেশি দুর্গন্ধ ছড়াতে না পারে। তার জন্য আমাদের সবসময় আমাদের খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যদি বেশি পরিমাণ পাখি হয় তাহলে দিনে কমপক্ষে একবার হলেও বিষ্ঠা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এতে করে যা হবে, কোয়েল পাখির বিষ্ঠা ও পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়ে যাবে, সাথে সাথে কোয়েল পাখির খামারের মধ্যে গন্ধ বা দুর্গন্ধ ছড়াতো বা সেই দুর্গন্ধ থেকে যে রোগ হওয়ার সম্ভাবনাগুলো থাকতো সেগুলো আর হবে না। তাই সবসময় আগে নিজের সচেতন থাকাটা অনেক জরুরি। এবং এখন যেহেতু গরমকাল, তার জন্য সবসময় আমাদের খামারে বায়োসিকিউরিটিটা ঠিক রাখা আগে জরুরি। আপনারা যা করবেন, আপনাদের খামারে যদি কেউ ভিজিট করতে আসে তাহলে অবশ্যই তাকে জীবাণুনাশকের মাধ্যমে স্প্রে করে তারপর খামারে প্রবেশ করতে দেবেন। অন্যথায় কিন্তু আপনাদের খামারে বিভিন্ন ধরনের রোগ তার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। এমনও হতে পারে যে ব্যক্তিটি আপনাদের খামারে ভিজিট করতে এসেছে সেই ব্যক্তিটি ইতিমধ্যে অন্য কোনো খামারে গিয়েছিল এবং সেখান থেকে কোনো রোগ বহন করে আপনার খামারে ভিজিট করতে এসেছে। তাই জন্য এই বিষয়টা নিয়ে আগে সচেতন থাকবেন। এবং আমি এই দুটি রোগের কথা যে বললাম, রানীক্ষেত এবং গাম্বরো, এই দুটি রোগ কিন্তু এমন এক ধরনের ভয়ানক রোগ যার মাধ্যমে আপনার যদি একটি পাখিও সংক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না পুরো খামারের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ার জন্য। এবং সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখির বিষ্ঠা, খাবারের পাত্র এবং পানির পাত্র সম্পূর্ণ সুন্দরভাবে পরিষ্কার করে রাখার এবং কোয়েল পাখির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আপনারা যা করবেন, যেহেতু গরমকাল সেজন্য আপনাদের ঘরের কোনায় প্রত্যেক দিন দুপুরে
আপনারা জীবাণুনাশকের মাধ্যমে স্প্রে করে দেবেন। এতে করে যা হবে, কোয়েল পাখির ঘরের কোনায় কোনায় যেসব ধরনের জীবাণুগুলো উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে সেই সব ধরনের জীবাণুগুলো আর উৎপন্ন হতে পারবে না। আর আপনারা জীবাণুনাশক হিসাবে পোভিন বেড ওষুধটি ব্যবহার করতে পারেন। এটি খামারের কোনায় কোনায় দেওয়ার জন্য এবং জীবাণুনাশক হিসাবে ব্যবহার করার জন্য ভালো একটি ওষুধ বলা চলে। এবং সবসময় কোয়েল পাখির বিষ্ঠার দিকে ভালো মতো নজর রাখবেন, যাতে করে সবুজ পায়খানা, চুনা পায়খানা এরকম ধরনের কোয়েল পাখি যাতে পায়খানা না করে। আর যদি দেখেন খামারে এরকম ধরনের সবুজ অথবা চুনা পায়খানা করছে, তাহলে তৎক্ষণাৎ খামারের জন্য আপনি ব্যবস্থা নেন এবং সেই সব অসুস্থ পাখিগুলোকে আলাদা করার চেষ্টা করেন এবং আলাদা করে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন, যাতে করে সেই সব পাখিগুলো সুস্থ হয়ে যায়। এবং আপনারা কোয়েল পাখির বিষ্ঠা ম্যানেজমেন্টের জন্য যে ব্যবস্থা করতে পারেন তা হচ্ছে, দেশ গ্রামে কিন্তু কোয়েল পাখির বিষ্ঠা কিংবা অন্যান্য হাঁস মুরগির বিষ্ঠা প্রচুর মূল্যায়ন করা হয়, কেননা এদের বিষ্ঠার মধ্যে রয়েছে জৈব সার এবং এর মাধ্যমে কিন্তু গাছ অনেক সতেজ এবং ভালো ফলন দিয়ে থাকে। তার জন্য আপনারা যদি চান তাহলে কিন্তু কোয়েল পাখির বিষ্ঠা রোদে শুকিয়ে তারপর গাছের গোড়ায় অথবা আপনাদের চাষের জমির মধ্যে ছিটিয়ে দিতে পারেন। এতে করে মাটির উর্বরতা তো বাড়বেই, সাথে সাথে আপনাদের ফসলের ফলনও ভালো হবে। এবং অনেক মানুষ আছে যারা কোয়েল পাখির বিষ্ঠা বস্তার মধ্যে ভরে পুকুরের মধ্যে মাছের খাবার হিসাবে ব্যবহার করে থাকে। এবং বিষ্ঠার মাধ্যমে কিন্তু অনেক গ্যাস উৎপাদন হয়। আপনার যদি খামারে পাখি অনেক বেশি হয়ে থাকে এবং আপনি যদি সারাদিনে অনেক পরিমাণ বিষ্ঠা উৎপাদন করার সক্ষমতা রাখেন এবং আপনার যদি হয়ে থাকে এরকম, তাহলে কিন্তু আপনি সেই বিষ্ঠাগুলোকে এক জায়গায় জমিয়ে আপনারা সেটাকে গ্যাস হিসাবে উৎপাদন করে আপনারা রান্নাবান্নার কাজেও সেটি ইউজ করতে পারেন। এবং আপনাদের যদি একান্ত এই সব বিষয়গুলো প্রয়োজন না হয়, একটি গর্ত করে সেই গর্তের মধ্যে বিষ্ঠাগুলো ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু আর কোনো ধরনের দখল আপনাদের পোহাতে হবে না। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।